তো বন্ধুরা, আমার নাম হচ্ছে ফারহান আক্তার আর ডাক নাম হচ্ছে সোহেল। আজকে আমরা চালু করব পলিমার চ্যাপ্টার। ক্লাস 12 এইচএস এর পলিমার চ্যাপ্টার, যেটা 15 নম্বর চ্যাপ্টার আমাদের এই ক্লাস 12 এর। তো প্রথমত একটা মনোমার আছে। এই পলিমারটা, এটা একটা পলিমার। এটা পলিমারটা একাধিক এম মানে মনোমার, একাধিক মনোমার দিয়ে যুক্ত হয়, দিয়ে এই একটা বাক্স আকারে এই যেটা আছে, এটা হচ্ছে পলিমারের চিহ্ন। আর এখানে এন, এবং কোনো মনোমার, এটা মনোমার কোনো পলিমারে রূপান্তরিত হয় তখন রূপটা এরকম দেখতে লাগে। এখন এটাই এখন এম মানে মনোমার, এই মনোমারটা এখন পলিমার হয়ে গেছে। ঠিক আছে, তো কি বলবো, একাধিক মনোমার একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে পলিমার। এবার আমরা একটা নোট বুক দিয়ে লিখে রাখবো যে সমস্ত পলিমার হচ্ছে ম্যাক্রোমলিকিউল, কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকিউল পলিমার নয়। যদি এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার জানতে চাও তবে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। এবার আমরা জানবো আজকের দিনে লাস্ট প্রোডাক্ট বা লাস্ট আইটেম, টাইপস অফ পলিমার। এবং এটা জেনে আমরা কয়েকটা জিনিস বা কয়েকটা পলিমারের নাম দেখে নিব, যারা কি হয় যে প্রথমত মনোমার রূপে থাকে, সেখান থেকে রূপান্তরিত হয় পলিমার। তো আপনারা দেখতে পাচ্ছেন টাইপস অফ পলিমার। পলিমার হচ্ছে দুই প্রকার, একটা নির্দিষ্ট শেপে থাকবে, এটাকেও মনোমার বলবো, এটাকেও মনোমার বলবো, মনোমার দিয়ে পলিমার, এটাও একটা পলিমার। এমনকি দুই নম্বর, যদি একটা গোল থাকে, একটা চেপটা থাকে, একটা স্ফীত থাকে, তবুও এটা একটা পলিমার। তো একটা সজ্জিত, একটা অসজ্জিত। এবার আমরা দেখব কিভাবে মনোমার থেকে পলিমারে রূপান্তরিত হচ্ছে। মনোমার, এখানে সংকেত লিখব, আর এখানে লিখব আপনার যে পলিমারে রূপান্তরিত হচ্ছে। ঠিক, তো এখানে প্রথমে আসবে ইথিলিন। তো যদি এটাকে আমরা পলিমারে দিই তো এটা হবে পলিইথিলিন, শুধু পলি কথাটা লেগে যাবে। ঠিক আছে, ইথিলিনের সংকেত কি? CH2 ডবল বন্ড CH2। তার আগে আমাদের একটু এই এনটা বা মনোমারটা লাগাতে হয়। যখন এটা পলিমারে হবো, তো পলিমারে আমরা দেখলাম যে এই বক্স আকারে লিখতে হয়। তো এই পলিইথিনটা লিখবো তখন এভাবে, বক্স দিয়ে দিলাম CH2 ডাবল বন্ড CH2। এটা হচ্ছে সংকেত কার? ইথিলিনের। এনটা, এই এনটা চলে গেল নিচে। ঠিক আছে, এটা ইথিলিনের ক্ষেত্রে। 2 অ্যাক্রোনাইট্রাইল। অ্যাক্রোনাইট্রাইলের সংকেত কি? এন থাকবে CH2 ডাবল বন্ড CH। এবার এই 2 এর জায়গাতে শুধু এখানে একটা কি হয়ে যাবে? CN হয়ে যাবে। যদি এটাকে আমরা পলিঅ্যাক্রোনাইট্রাইল বলি তো এভাবে লিখবো যে NCH2 ডাবল বন্ড CH2 CHCN।
এবার আমি আপনাদের একটা ভুল দেখলাম যে আপনারা কিছু ভুল ধরতে পারছেন কিনা। আমরা যখনই কোনো মনোমার থেকে পলিমারে যাব তখনই এই ডাবল বন্ডটা যদি কোথাও থাকে মনোমারে তো সিঙ্গেল বন্ডে হবে, সিঙ্গেল বন্ড যদি থাকে তো ডাবল বন্ড হবে। তো আমরা একটু ঠিক করে নিই, এখানে ছিল ডাবল বন্ড, তো আমরা এখানে এটা ডাবল বন্ডটা কেটে সিঙ্গেল বন্ড করে দেব। এখানে আছে ডাবল বন্ড, তো মনোমারে যদি ডাবল বন্ড থাকে তো আমরা অবশ্যই পলিমারে কী করে দিব, সিঙ্গেল বন্ড করে দেব। 3 নাম্বার, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল পলিঅ্যাক্রোনাইট্রাইল। 3 নাম্বার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড এর সংকেত এই অ্যাক্রোনাইট্রাইলের মতনই, CH2 ডাবল বন্ড CS, শুধু এখানে CN এর জায়গাতে হবে একটা বেঞ্জিক রিং। এটাকে যদি আমরা লিখি তো CH2 বন্ধুরা এবার বলো ডাবল বন্ডের জায়গাতে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর CH2 তো থাকবেই, দিয়ে এই বেঞ্জিন রিং। 4 নম্বর হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন, তো পলি টেট্রাফ্লুরো ইথিলিন হয়ে যাবে। সি ডাবল বন্ড সি থাকবে, পলি এই যেহেতু টেট্রা বলছে ওই জন্য 4টা ফ্লুরিন 4 দিকে হয়ে গেল, শেষ খেলা। ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যায় আমরা জানি, তো সি বন্ড সি, এফ 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 এফ, 4টা এফ হয়ে গেল। সেম বন্ধুরা আমরা আরও 2টা জিনিসের করব, আরও একটার করব, যে এটা হবে কয় নাম্বার, আচ্ছা আমরা একটা বাদ দিয়েছি, 5 নম্বরে এবার যাই ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড ঠিক, এটা সঙ্গে যদি দেখি NCH2 ডাবল বন্ড CH, এবার এর আগে ছিল বেনজিন, তার আগে ছিল একটার CN অ্যাক্রোনাইট্রাইল, কিন্তু এটার হয়ে যাবে Cl। যদি এটাতে আমরা রূপান্তরিত করি তো সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH Cl N, ঠিক আছে।